আজকে আমরা ঘোরাঘুরি করার জন্য চলে গিয়েছিলাম যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। ঈদের ঘোরাঘুরি শেষ করে যশোরে চলে এসেছিলাম। যশোরে আসার পরের দিনই চলে গিয়েছিলাম এই পার্কটাতে ঘুরতে। আমার বেবিটা অনেক বেশি পছন্দ করে বাইরে যেতে, যার জন্য তাকে নিয়ে এই পার্কটাতে চলে এসেছিলাম। একটা খোলামেলা পার্ক, যার জন্য তাকে নিয়ে চলে এসেছিলাম। সে অনেক বেশি এনজয় করছিল। আসলে ঈদের সময় কিন্তু বাড়ির বউরা ইচ্ছা করলেও কোথাও ঘুরতে যেতে পারে না, যেহেতু শ্বশুরবাড়ি অনেক বেশি দায়িত্ব কর্তব্য তাদের পালন করতে হয়। বিয়ের আগে দায়িত্ব কী জিনিস এই জিনিসটাই কিন্তু মেয়েরা বুঝতে পারে না, আর বিয়ের পরে নিজেরাই কিন্তু অনায়াসে অনেক বেশি দায়িত্ব কর্তব্য পালন করা শিখে যায়। এটাই হচ্ছে মেয়েদের জীবন, এটাই বাস্তবতা। যাই হোক, তারপরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, যার জন্য ঈদের দিন সাবিতকে আমি নতুন কোনো ড্রেস পরাতে পারিনি। এই জন্য আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, যেহেতু বছরের একটা দিন, এই দিনটা আমাদের কিন্তু অনেক বেশি স্পেশাল মুসলমানদের জন্য। সাবিতকে নতুন ড্রেস পরাতে পারিনি জন্য আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। আমি বারবারই সাবিদের পাপার সঙ্গে এই কথাটি বলছিলাম যে বছরের একটা দিন আমার ছেলেটাকে আমি একটু নতুন ড্রেস পরাতে পারলাম না, ওর ঈদটা কেমনভাবে কেটে গেল। এই করতে করতে আমরা যশোরে চলে আসলাম। আসার পরে সাবিদের পাপা পরের দিনই বলছে যে রেডি হও, তোমাদেরকে নিয়ে ঘুরতে যাব। তো আমরাও রেডি হয়ে চলে আসলাম বিনোদিয়া ফ্যামিলি পার্কে। এই পার্কটা আমার অনেক বেশি ভালো লাগে, একদমই খোলামেলা, যার জন্য এই পার্কটা আমার অনেক বেশি পছন্দ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সাবিত বাবুকে এখানে নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো চিড়িয়াখানায় এই যে পশু পাখিগুলো দেখানোর জন্য, এবং ও সবুজ গাছপালা এগুলো অনেক বেশি পছন্দ করে। এই জন্যই সাবিত বাবুকে এই পার্কটাতে নিয়ে আসা হয়েছে, যাতে ও ওর নিজের মতো একটু দৌড়াদৌড়ি করতে পারে, এনজয় করতে পারে। আসলে সন্তান যখন অনেক বেশি খুশি থাকে, বাবা মা কিন্তু তার ওই হাসি মুখটা দেখলে আরও বেশি খুশি হয়ে যায়। যাই হোক, এই যে সাবিত বাবু অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল, বারবার পড়ে যাচ্ছিল, যার জন্য সাবিত বাবুকে ওর পাপা কোলে নিয়ে হাঁটছিল, কিন্তু সে কোলে থাকবে না, সে নিজের পায়ে দৌড়াদৌড়ি করবে। যাই হোক, সাবিত বাবুকে দেখে সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। সে অনেক বেশি এনজয় করছিল, এটাই আমাদের কাছে অনেক বেশি আনন্দের। এই যে সে সবগুলো রাইড দেখছিল, আর সে ওঠার জন্য ওখানে যে দাঁড়িয়েছিল, কিন্তু সে তো বুঝতে পারছে না যে এটা বড়দের জন্য, ছোটরা আসলে উঠতে পারবে না। ছোট মানুষ, সে তার বুদ্ধিতে যেটাই আসছে। এই নৌকাটা দেখে সে এত বেশি এনজয় করছিল, এত খুশি হয়েছিল যে সে ওটাতে উঠবেই। এই যে আমরা তারপরেও ওই নৌকার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখাচ্ছিলাম যে তুমি দেখো, ওঠা লাগবে না। এই যে এই লোকগুলা নৌকাতে ওঠার পরে এত জোরে জোরে চিল্লাচিল্লি করছিল যে আমরা সবাই অনেক বেশি হাসাহাসি করছিলাম। তারা কিন্তু জানে যে এটাতে ওঠার পরে ভয় লাগবে, তারপরেও তারা উঠেছে। যাই হোক, আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাব, সন্ধ্যা লেগে গিয়েছে। হঠাৎ করে সাবিত বাবু এত পরিমাণে দুষ্টুমি শুরু করে দিয়েছিল যে সে কোলেও থাকবে না, আবার সে নিজের পায়ে হাঁটবেও না। যাই হোক, এই করতে করতে আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।